কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে হরে কৃষ্ণ। আজ আমি কি বানাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছ। আজ আমি বানাচ্ছি আলু পনিরের ডালনা। আশা করি সবাই বাড়িতে কোনো না কোনো দিন এটা খেয়েছো, কিন্তু আমি কিভাবে করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমি একটা মশলা করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কাঁচা জিরে। এই পেস্টটার জন্যই ডালনাটা একটু অন্যরকম টেস্ট হবে। আমি প্রথমে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। তারপরে আমি একটি কড়াইতে তেল দিয়ে সেটাতে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর একটু ফ্রোজেন মটন নিয়ে নিয়েছিলাম, সেটা আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, সেটা দিয়ে কষিয়ে রেখেছি। তারপর আলুগুলো ছুলে আমি সেই সেদ্ধ করা আলুগুলো কষার মশলার মধ্যে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তাহলে একটু কালারটা ভালো হয়। তারপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। ঠিক এভাবেই আমি এটাকে বানাই, বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করে। তোমরাও ট্রাই করতে পারো। এটাকে তোমরা গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো। আমি গরম ভাতে ট্রাই করে দেখছি, তোমরাও সকলে আমার সাথে ট্রাই করে বলো। আলু পনিরের ডালনা গরম ভাতের সাথে খেয়ে সবাই একসাথে বলুন চমৎকার।